গেল বছর বন্যায় ডুবেছে হালুয়াঘাট এবং ধোবাউড়ার কৃষকের ফসলি জমি, সবজির ক্ষেত। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার বড়ুয়া আবাদে পুরোদমে চলছে সেই প্রস্তুতি। আমরা দেখেছি যে অনেক কৃষক ঋণ করে এবং অনেকের কাছ থেকে ধার করে তারা এই নতুন করে ফসল আবাদে ঝুঁকেছেন, কিন্তু সার এবং শ্রমিকের মজুরিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। শ্রমিকের মজুরি তো অনেক বেড়ে গেছে। আগে আছেন আপনার 500, এখন 700-800 লোন লাগে। সার আছেন 1000, এখন 1350। এই তো এডি আর কি। আর ধান তো আমরা বিক্রি করতাম পারতেছি না, ধান পাইছি না তো বিক্রি করলাম, ঋণের উপরে করতেছি। কৃষি অফিস থেকে আমার কোনো কিছু দেয় না, ব্রাকেট থেকে আমার 1 কেজি বীজ সন্ধান দিয়েছে। আর আমি 1.5 একর জমি করছি, মারি গেছে গা, বন্যায় নিচে গা তো শেষই। এখন আবার মানে কষ্ট করে আবার করতেছি, খরচপাতি করে এই আর কি। এই যে কাজ করে খাই, বাচ্চাদেরকে লেখাপড়া করাই, আমরা অন্য কোনো কিছু সাহায্য পাই নাই। সম্প্রতি একটি অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা তিনি দাবি করেছেন সারা দেশে সারের কোনো সংকট নেই এবং বাড়তি দামে কোথাও বিক্রি হচ্ছে না সার। তবে মাঠ পর্যায়ে এসে কৃষকদের কাছ থেকে আমরা জেনেছি যে 300 থেকে 400 টাকা বাড়তি দামে বস্তাপ্রতি কিনতে হচ্ছে ডিএপি সহ অন্যান্য সার। এই যে সারের দাম, এই যে মনে হয় যে বস্তাতে 300 টাকা বাড়ছে, এটার কোনো তালাফেও নাই, কোনো শব্দ শুনতেছি না। আমরা তো বস্তা সার কিনতাম, কিনে রাখতাম, কিন্তু এটারে তো কিনতেছি না, যে সারের দাম মনে কমবো কিন্তু কমতেছে না সারের দাম। ধানের জমি ধান পাইছি না, মনে করুন ঋণ করিয়া মনে করেন যে কৃষি করছি, এবার আবার এই যে 2 কাঠা জমিন বেচা মনে করেন আবার এই যে নামছি আর কি। গেছে ফসল যে লাগাইছি এটা তো মার গেছে গা, মার গেলে কিছু গরু বাছুর বেচছি, আর এমনি কিছু টাইনা টুইনা আর কি ইত্যাদি ফসলটা চালাইতেছি। সারের কোনো সংকট নাই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে, তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। আর যেই সব ডিলাররা এর সাথে জড়িত হবে তাদের এই দেখবেন এই আগামী মাসে থেকে তাদের ডিলারশিপও চলে যাবে। কৃষি এবং কৃষককে বাঁচাতে সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে সারের সরবরাহ যেন ঠিক থাকে, তার জন্য সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন তারা আরও অনেক বেশি আন্তরিক হবেন এবং বাড়তি দামে কেউ যেন কোনো সার বিক্রি করতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করবেন তারা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।